প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মুখ ফুসকে অনেক সময় অনেক বাজে কথা বের হয়ে যায়। এজন্য একটি পার্টির সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও এবং একজন ব্যারিস্টার হওয়া সত্ত্বেও তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা বলা সত্ত্বেও সেই কথাগুলো খুব গুরুত্ব পাচ্ছেন না। ব্যক্তি হিসেবে তিনি কিছুটা হালকা হিসেবে পরিচিত, সেজন্য তাকে নানান সময় নানান বিপদেও পড়তে হয়, কিন্তু তিনি এখনও অনেক কথা বলে যাচ্ছেন। যেমন ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, বাবুগঞ্জে হামলার চেষ্টার ঘটনায় একদিনেই বিএনপির 10 লাখ ভোট কমেছে। তিনি বলেন, আপনাদের দলের এই অবদ্ধ অংশকে নিয়ন্ত্রণ করতে না পারলে আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়বেন। এই ক্রিমিনালদের নিয়ে যখন ভোট চাইতে যাবেন তখন এলাকাবাসী ভাববে নির্বাচনের আগেই বিএনপি এদের দিয়ে আমাদের ভয় দেখায়, নির্বাচিত হলে তারা কি করবে বা নির্বাচনের পরে কি অবস্থা হবে। আজ সোমবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, মিরগঞ্জ সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে একটি উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে আমি কোনো দল বা ব্যক্তিকে বলিনি, শুধু স্থানীয়দের কাছে সহযোগিতা চেয়েছি। সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল আমাকে যেভাবে হেনস্থ করা হয়েছে তা শুধু দৃশ্যমান অংশ। গত 2 মাস ধরে আমি নিয়মিত এমন ঘটনার শিকার হচ্ছি বলে তিনি দাবি করেন। আমার নেতাকর্মীদের ক্যাম্পেইনে মারধর করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, তারা থানায় গেলে পুলিশ মামলা নিচ্ছে না। আওয়ামী লীগের আমলে যা দেখেছি এখনও তাই দেখছি। প্রশাসন ধরে নিয়েছে, এটাই রুলস অব দ্য গেম। যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে প্রশাসন আওয়ামী লীগের হয়ে যায়, আর বিএনপি থাকলে বিএনপি হয়ে যায়। কোনো রাষ্ট্রভাবে চলতে পারে না। আসলে এখন বিএনপি কার্যত ক্ষমতা নয়। ফুয়াদ কী বলতে চেয়েছেন আমরা বুঝতে পারছি না। তবে ক্ষমতার কিছুটা হলো বিএনপি স্বাদ ভোগ করছে, আর জামাতের থেকে মুক্ত নয়। ফুয়াদ বলেন, প্রশাসন বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ব্যর্থ একটি নির্বাচন করতে যাচ্ছে। তিনি বলেন, মুলাদি নাজিরপুর জেলা প্রশাসকদের সম্মেলনে যা ঘটেছে সবাই দেখেছে। এসব ঘটনায় বিএনপি একাংশ আচরণ নব্য আওয়ামী ফেসিবাদের মতো মনে হচ্ছে। বিএনপিকে বলতে চায়, হাসিনা ফেসিবাদের সময়ও আমরা চুপ থাকিনি। আপনারাও ভাববেন না যে আমরা চুপসে গিয়ে ঢাকায় পালিয়ে যাব। তাকে হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে ফুয়াদ বলেন, আসুন আল্লাহর ওয়াস্তে গণতন্ত্রের রাজনীতি করি। আপনারা বিএনপির কথা বলছে, শহীদ জিয়ার রাজনীতি করুন, বেগম জিয়ার রাজনীতি করুন। আপনারা বড় দল ক্ষমতায় যাবেন, সুতরাং বাস্তবতা মেনে স্বচ্ছ নীতি রাজনীতি করুন। ছোট দল অন্যান্য প্রার্থীদের নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব। গতকাল আমাকে অনেকগুলো মিটিং বাতিল করতে হয়েছে, কারণ এলাকায় গেলে প্রচণ্ড হুমকি দেওয়া হচ্ছে, হাত পা কেটে ফেলার কথা বলা হচ্ছে, রামদা দিয়ে কোপানোর হুমকি দেওয়া হচ্ছে। এমনকি কোথাও কতটি রামদা অর্ডার দেওয়া হয়েছে তাও আমাকে জানানো হচ্ছে। তিনি প্রশ্ন তুলেন, এই পরিস্থিতিতে ভালো নির্বাচন হবে কিভাবে? দেশে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। উল্লেখ করে তিনি বলেন, এই ডিসিএসপি প্রশাসন দিয়ে ভালো নির্বাচন সম্ভব নয়। গতকাল দুপুরে পুরো ঘটনার সময় বাবুগঞ্জ ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, কিন্তু কেউ কোনো দায়িত্ব পালন করেনি। সরকারের কাছে আহ্বান, গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর যারা নিশ্চুপ ছিলেন, বিশেষ করে বাবুগঞ্জের ওসিকে সাসপেন্ড করতে হবে। একইভাবে মোলাদি ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে হবে, নইলে ভালো নির্বাচন সম্ভব নয়। সংবাদ সম্মেলনে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে বাবুগঞ্জের ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ সময় এবি পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার ফুয়াদ এই অভিযোগ করছেন। এই অভিযোগ জামাতের পক্ষ থেকে অনেক আগে থেকে করা হচ্ছে। আমরা জানি এবি পার্টি, মঞ্জু সাহেব এবং ফুয়াদ সাহেবেরা শিবির করা লোক। শিবির থেকে এসেই তারা আসলে এবি পার্টি গঠন করেছে, এবং ইসলামী যে দলগুলো নিয়ে এখন 5 দফার আন্দোলন হচ্ছে, সেখানেও জামাতের অনুসারীরা রয়েছে। আহমদ আব্দুল কাদেরের কথা আমরা জানি, যিনি খিলাফত মজলিস বাংলাদেশের মহাসচিব। তিনি এক সময় জামাত শিবির, যুব শিবির করতেন।
অর্থাৎ ইসলামী প্রভাবিত দলগুলোই মূলত এখন বিএনপির প্রধান শত্রুতে পরিণত হয়েছে। এটা বিএনপির ভাষায় তারা আসলে ধর্ম নিয়ে ব্যবসা করছে। তারেজিও গতকাল বলেছেন যে জামাত ৭১ কী করেছে সেটা তদন্ত হওয়া আবশ্যক। এটা দেশের প্রায় সকলে, জামাত এখনও সেই ঘটনার জন্য ৭১ ঘটনার জন্য ক্ষমা চায়নি, যেমন গত বছরের ঘটনার জন্য, হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনের জন্য আওয়ামী লীগ ক্ষমা চায়নি। তো যাই হোক, যে কথা বলছিলাম, ব্যারিস্টার ফুয়াদের অভিযোগের মধ্যে যদি কোনো সত্যতা থাকে অবশ্যই সেটা তদন্ত করতে হবে। বিএনপিকে তার নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে, প্রশাসনকে এই ধরনের উচ্ছৃঙ্খল মানুষদের নিয়ন্ত্রণ করতে হবে। নাহলে সত্যি কথা যে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে একটি ভালো নির্বাচন সম্ভব হবে না। তবে এসব নেতাদের যারা কথায় কথায় বিএনপিকে চাঁদাবাজ, দখলবাজ ইত্যাদি বলছে, তাদের বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকতে হবে, দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আমরা বলছি নির্বাচন সামনে, সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি দল আরেকটি দলের বিরুদ্ধে অভিযোগ করছে, পাল্টা অভিযোগ করা হচ্ছে। সকল বিষয়কে আমলে নিয়েই নির্বাচন কমিশনকে কাজ করতে হবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, ভালো নির্বাচন চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই, গণতন্ত্রের উত্তরণ চাই। আওয়ামী ফেসিবাদ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে ১৫-১৬ বছর, সেভাবে বিএনপি করুক আমরা চাই না, বা জামাত ক্ষমতায় আসলে তারা করুক আমরা চাই না। আমরা একটি গণতন্ত্র চাই, সুষ্ঠু নির্বাচন চাই, শান্তি চাই, এবং দেশটাকে এগিয়ে নিতে চাই বৈষম্য মুক্ত, বৈষম্যহীন একটি সমাজ গঠনের মাধ্যমে, রাষ্ট্র গঠনের মাধ্যমে। আমি সকলকে আমার ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, আমি যাতে আরেকটি ভিডিও করার, এপিসোড করার প্রেরণা লাভ করি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।